পুজোর হুল্লোড় চলছে, পাশাপাশি চলছে নিত্যদিনের কাজের রোজনামচা, ভিড়, ঠেলাঠেলি, চিৎকার, চেঁচামেচি, মাথা ব্যথা। এর মাঝে সব ফেলে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ঘর থেকে কিছুটা দূরে যদি একটা উইকেন্ড কাটানো যায়, পুজোর কেনাকাটার সমস্ত সেরে মন্দ কি? আরে বাবা, প্রাণের ফুর্তিও তো চাই নাকি জীবনের দৌড়ে টিকে থাকতে হলে? সারাদিন যেখানে ঘর, গেরস্থলী, সংসার, অফিস, কাছারি এই সমস্ত ঝুট ঝামেলা ভুলে নদী বক্ষে পাড়ি দিয়ে আপনি নদীর সঙ্গে ভাব জমাতে পারবেন, কোনো ঘড়ির নিষেধাজ্ঞা না মেনে। দুদণ্ড শান্তির বার্তালাপ। তার মধ্যেই এই রোদ বৃষ্টির লুকোচুরির মাঝে যদি বৃষ্টিও নৌকো ভ্রমণে সামিল হয়, তবে যে রোমাঞ্চ দ্বিগুণ হয় সেটার বলার অপেক্ষা রাখে না। নদীর সঙ্গে আলাপচারিতার মাঝেই দেখা মিলে যাবে পড়শি দেশের সীমানা, যা প্রায় ছুঁয়ে উপলব্ধি করার খানিক প্রয়াস সোনার বাংলাকে। এরপর নদীর সঙ্গে কথা ফুরোলে খাওয়া দাওয়া সেরে আশপাশটা একটু ঘুরে দেখা, অনেক না জানা গল্প জেনে নেওয়া, রাজবাড়ির ইতিহাস, বহু পুরনো মন্দির, এসব ছাড়াও ব্রিটিশ আমলের জলের ট্যাঙ্ক যা এখনো মাথা তুলে দাঁড়িয়ে ইতিহাসকে সাক্ষী রেখে। এছাড়াও মিঠো পথের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক গল্প। এখানে সিলভার স্ক্রিনেরও অনেক শুটিং হয়েছে, তার মাঝে গয়নার বাক্স, বিসর্জন, এ সমস্ত জনপ্রিয় সিনেমাও রয়েছে। সারাদিন সবুজ সান্নিধ্য উপভোগ করা, জল জঙ্গলের এক অদ্ভুত মেলবন্ধনের সাক্ষী হতে চলে যেতে হবে পাশাপাশি আরো একটি জায়গায়, যেটা স্থানীয়রা মিনি সুন্দরবন বলে থাকেন, যেখানকার গোলাপাতার জঙ্গলে ঢুকলে এক অদ্ভুত শান্ত মনোরম পরিবেশে নিজেকে যেন হারিয়ে ফেলবেন। এক অদ্ভুত অনুভূতি, যেটা বলে বোঝানো ঠিক যাবে না। এসবের মাঝে যখন একদিনের ট্রিপ শেষের পথে, ইচ্ছে না থাকলেও ট্রিপ শেষ করে ব্যাক টু হোম, এক রাশ শান্তি নিয়ে মনে এক অদ্ভুত রেশ কিন্তু থেকে যাবে, এই কথাটা আমি দিচ্ছি। কি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন জায়গার কথা বলছি? হ্যাঁ, উত্তর 24 পরগনার টাকি। আর যে নদীর সঙ্গে এতক্ষণ আলাপচারিতা চলল, সে নদীর নাম ইছামতি। ইচ্ছে থাকলে একদিনের ট্যুর হতেই পারে, বা একদিনে পিপাসা না মিটলে সেখানে দুদিন থেকে আশপাশটা ঘুরে বেরিয়ে নদী বক্ষে গা ভাসানোর বন্দোবস্তও রয়েছে। কিন্তু ফিরে এসে আপনার অভিজ্ঞতাটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন বাংলা বাইটের।